This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অর্থ কমিশনের টাকা পড়ে রয়েছে কারণ এই জেলা পরিষদ থেকে শুরু করে বেশ কিছু পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতে কোনো কাজই হয় না এবং বহু মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হয়। সময় মতো স্কিম দেওয়া হয় না, সময় মতো টেন্ডার পাস হয় না, নিজেদের রাজনৈতিক কোন্দল এত বেশি যে এই সমস্ত কাজ করার সুযোগটাই আসে না। দেখুন, এই ব্যাপারটা আপনারা বললেন ঠিকই, তো আপনাদের কাছে কি ডেটা আছে আমরা সেটা জানি না, কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে তাতে মালদা জেলা পরিষদে এই ম্যাটারটা তো যেহেতু জেলা পরিষদের অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার, এই ব্যাপারটা আপনাদের কোশ্চেন করা উচিত। মালদা জেলা পরিষদের কনসার্ন অথরিটিস যারা আছে তাদেরকে কোশ্চেন করা উচিত, অথবা জেলা পরিষদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, একজন এডিএম আছেন যিনি জেলা পরিষদের ইনচার্জ আছেন, ইউ ক্যান স্পিক টু দ্যাট গাইজ যাতে তারা সঠিকভাবে উত্তরটা আপনাদেরকে দিতে পারে। এই তো আমি আপনার হিসাব দেখি না, বিরোধী দলনেতা বক্তব্য নয় এটা। এই দেখুন, এই দেখুন নবান্নের কথা না, আমাদের মালদায় এখনো 1,03,00,000 মতো আছে যা টেন্ডার হয় না, সব ক্লিয়ার আছে। এই দেখ 15 আইডি কত আর এটা শুধু জেলা পরিষদ নয়, কিন্তু আমি জেলা পরিষদ বাইরে জানতে পারবো না, আমার জেলা কিছু নেই না। আমার বক্তব্য হচ্ছে যে এটা হচ্ছে যে ও গ্রাম পঞ্চায়েত সমিতি সব নিয়ে হতে পারে। হ্যাঁ, এটা তো হচ্ছে পার্ট অফ জেলা পরিষদ, একটা পার্ট সেটা। গতি কম, মানে মানুষের ভিড়, আসা যাওয়া ইত্যাদি, বা কাজকর্ম তো ঠিকই হচ্ছে। এখন ডাইরেক্ট পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতে চলে যায়, ওই কাজগুলো ওখানে ওরা করে, তো সুতরাং গ্রাম পঞ্চায়েত থেকে মানুষ কমই আছে, গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতেই নেয়। পঞ্চদশ অর্থ কমিশনের প্রায় 100 কোটি টাকা পড়ে রয়েছে, অথচ ছুটির আমেজে ঘুমোচ্ছে মালদা জেলা পরিষদ। এখন 1:30টা বেজে গিয়েছে, অথচ এই জেলা পরিষদে এলে মনে হবে কোনো ছুটির দিনে ঢুকে পড়েছে। এই মুহূর্তে সভাধিপতি অনুপস্থিত, দরজা বন্ধ। এখানে রয়েছে সহকারী সভাধিপতির ঘর, এখানেও তিনি অনুপস্থিত। এখন পর্যন্ত আসেনি, মনে হয় শুক্রবার সেই নাকি দেরিতে আসবে। আজকে তো ছুটি নেই, আজকে কি মানে আজকে তো কোনো ছুটি নেই, তো তাহলে এখানে এসে কি দেখছেন? মালদা জেলা পরিষদে এসে কি দেখলেন? কাউকে পাচ্ছেন? এখানে তো দেখলাম যে কেউ নাই, সব ফাঁকা, সব ফাঁকা। আসবে বলছে, এখন কখন আসবে কি আসবে না সে তো বুঝতে পারছি না, ওই জন্য বসে আছি। দেখি কি মনে হচ্ছে ছুটির দিনে এসেছেন নাকি? মনে তো হচ্ছে, কি মনে তো হচ্ছে ছুটির দিন, কিন্তু ছুটি তো আদেও না। হ্যাঁ, মানে আপনার কাজ হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ। কাজ কি হয়েছে এখনো পর্যন্ত? না, না কাজ হয়নি, কাজ তো হবে বলছে, আসবে বলছে। কখন আসবে জানেন না? না, ওরকমই মনে হয় যে ছুটি দিয়েছে বা নোটিশ টাঙায়নি, ছুটি দিয়েছে এরকম মনে হচ্ছে। কিন্তু আজকে তো কোনো ছুটি নয়। না, ছুটি নেই। তাহলে তাও মনে হচ্ছে যে এরকম কোনো কর্মাধ্যক্ষ কেউ নেই? না। কি সব চেয়ার কি ফাঁকা আছে? হ্যাঁ, মোটামুটি চেক করেছিলাম, সব চেয়ারই ফাঁকা আছে, কেউ নেই। শুধু কয়েকটা স্টাফগুলো এসেছে, ওদেরকে জিজ্ঞাসা করলাম যে আমি স্কলারশিপের জন্য সিগনেচার করতে এসেছি, তো বলছে আসেনি, আজকে আসবে, বসে থাকুন। কখন আসবে না, না, গলদের কোনো কিছু নেই। আমি আপনাদেরকে জানাতে চাইছি যে আমরা মালদা প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতায় মালদা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতগুলো যথেষ্ট তৎপর। এই টাকাগুলি সাধারণ মানুষের টাকা, তাদের উন্নয়নের স্বার্থে রাজ্য সরকার এবং আমরা সকলেই যথেষ্ট তৎপর রয়েছি। কিন্তু আপনারা জানেন যে বেশ কিছুদিন আগেই আমাদের মালদা আর বেশ কিছু ব্লক প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছিল, বন্যা হয়েছিল, বেশ কিছু পঞ্চায়েত এলাকা, পঞ্চায়েত সমিতি এলাকা কিন্তু বন্যার কবলে পড়েছিল। সেই সমস্ত জায়গাকে পুনরায় ঠিকঠাক করতে অনেকটাই সময় লেগে গেছে বলে সে সমস্ত জায়গায় স্কিম নতুনভাবে ধরা হয়নি। আরও প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই জায়গাগুলোতে স্কিম সঠিক সময় না দিতে পারার কারণে কিছু কিছু জায়গায় সেই টাকাগুলো হয়তো থেকে গেছে। পঞ্চায়েত রুল হিসাবে 31শে মার্চের মধ্যে যা টাকা থাকবে খরচা করা দরকার। বিভিন্ন কাজে গ্রাম উন্নয়নের দপ্তর থেকে গ্রামের সার্বিক উন্নয়নের জন্য টাকা দেয়। 15th ফিনান্সের টাকা হচ্ছে কেন্দ্রীয় সরকারের টাকা। মালদা জেলায় এখনও পর্যন্ত 96 কোটি 29 লক্ষ, প্রায় 100 কোটি টাকা আটকে আছে। অর্থাৎ দুদিন পরে 31 মার্চ আসবে, টাকা খরচ করা হয়নি গ্রাম উন্নয়নের সাধারণ মানুষের জন্য। এক কথাই বলবো, এই মমতা ব্যানার্জির এই সরকারে সর্বত্রই লুট চলছে। এই টাকার লুট করার পরিকল্পনা তৈরি হয়নি
আধিকারিক থেকে জনপ্রতিনিধিদের নিয়ে তৃণমূলের বলে কিন্তু এই টাকাটা খরচ করা হয়নি। কেন্দ্রীয় সরকার এই গ্রামের সাধারণ মানুষের রাস্তাঘাট থেকে পানীয় জল, গঙ্গা ভাঙন বিভিন্ন স্কিমে ব্যবহার করা যায় 15 ফিনান্সের টাকা, সেই টাকাটা কিন্তু এখনও তারা খরচ দেখায়নি। বারবার এই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখেছি অভিযোগ করে কেন্দ্র সরকার টাকা দেয় না, হাজার হাজার কোটি টাকা দেয়, অথচ সমস্ত টাকা আত্মসাৎ হয়, সাধারণ মানুষের জন্য কাজ হয় না, কোনো কাজও করা হয় না। কি করে আত্মসাৎ করবে তার পরিকল্পনা তৈরি করা হয়। প্রত্যন্ত গ্রামের উন্নয়ন প্রকল্পে যে টাকা আসে সরকারের, সেই টাকা পড়ে থেকে যায়। মালদা থেকে ক্যামেরায় মুজিবুর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।